সারা বাংলা জুড়ে একটা বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে। সেভাবে বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। উত্তরেও ভালো বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, একদিকে পশ্চিমী ঝঞ্ঝা, অপরদিকে গাঙ্গেয় বঙ্গের উপর বিস্তৃত অক্ষরেখা জোড়া ফলার জেরে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে রাজ্যে। বঙ্গোপসাগর থেকে হু হু করে ঢুকছে জলীয় বাষ্প, আর তাই বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের সব জেলাতেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত আপাতত বৃষ্টি চলবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। ঝড়ের সম্ভাবনা সর্বত্র তেমন না থাকলেও বৃষ্টি হবে, তবে তাও খুব বেশি মাত্রায় নয়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার ও শুক্রবার এই দুদিন বাড়বে বৃষ্টির পরিমাণ। আগামী দুদিনও ঝড় হতে পারে। বাদ নেই কলকাতাও। বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো দমকা হাওয়া বইতে পারে। বুধবারও কলকাতায় মোটের উপর মনোরমই থাকবে আবহাওয়া। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহের জারি করা হয়েছে হলুদ সতর্কতা। 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ওই জেলাগুলিতে। আজ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। ব্যুরো রিপোর্ট, টাইমস বাংলা।